নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে কাঁঠাল দিয়ে চিকেন কষা বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কিছুটা পরিমাণ চিকেন, আর এখানে রয়েছে কাঁঠাল, আর এপারে তো সব মশলা নিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালটা কেটে নেব। বন্ধুরা, কাঁঠাল কাটার আগে আগে একটু হাতে তেল আর জলেতে একটু তেল দিয়ে দিলাম। এবার কাঁঠালটা আমি কেটে নিচ্ছি। আশা টপটপ করে করতেছে তো। হুম এঁচড় এঁচড় কাটতে যত জ্বালা। হুম। আমার হাতে তো আটা জড়িয়ে যাচ্ছে। এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব কাঁঠালগুলো। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার যে কাঁঠালটা আমি কেটে নিয়েছি এঁচড়, এবার এগুলো আমি সিদ্ধ করতে দেব। সিদ্ধর সময় একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা, ওদিকে আমি এঁচড়টা সিদ্ধ করতে দিয়েছি। এবার মশলাটা করে নেওয়ার পালা। এই দেখুন বন্ধুরা, এঁচড় গুলো সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আলু কটা ভেজে নিচ্ছি আমি। না না, এত ভয় হলে কি হবে। এর দিয়ে দিচ্ছি
লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিনি একটু, দিয়ে দেবো এই তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এবার বন্ধুরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কেশরি মেথি পাতা। এবার ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটা, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি চিকেনটা। এবার যে আলু আর এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখতে শুধু হয়েছে ব্যাপারটা। এবার ফুটিয়ে নেব। এবার বন্ধুরা ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
কাঁঠালের এঁচড় দিয়ে চিকেনের রেসিপি একেবারে রেডি। এবার খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। আমার তো কাঁচা কাঁঠালের এঁচড় খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর আপনারা কে কে কাঁঠালের এঁচড় খেতে ভালোবাসেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। প্রচুর গরম। একটু ফুঁক দিয়ে নি। এত গরম মাছ নিতে পারি না। ফাটাফাটি হয়েছে। এই দেখুন বন্ধুরা, এঁচড় গুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আহ, এঁচড় খায়। এই এঁচড় দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই করে এইভাবে এঁচড় চিকেন বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।